বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশুর বিন্দু। সত্যি তো, কতদিন ধরে কত শত খরচ করে কত ক্রোশ দূরে ছুটে গেছি শুধু পাহাড় পর্বত সমুদ্র দেখব বলে, প্রকৃতির অপার সৌন্দর্যে গা ভাসাবো বলে। অথচ আমার হাতের নাগালের মধ্যে যে প্রকৃতি এক অপার্থিব সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে আছে, তা কখনো চাক্ষুষ করা হয়নি। হ্যাঁ, আমি বলছি পুরুলিয়ার কথা। শিমুল পলাশে ঘেরা পুরুলিয়া নয়, বৃষ্টি ভেজা পুরুলিয়ার কথা। আমি সুমনা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য পোহো গার্ল। সত্যি বলতে কি, আমার সঙ্গে পুরুলিয়ার অদ্ভুত একটা যোগ আছে। মানে এর আগে আমরা যতবারই পুরুলিয়া যাওয়ার পরিকল্পনা করেছি, কিছু না কিছুভাবে সে পরিকল্পনা ভেস্তে গেছে। তাই বলতে গেলে আমি একরকম পুরুলিয়া যাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু এইবার বোধহয় আমার ভাগ্যদেবতা একটু বেশি সদয় ছিলেন, তাই হঠাৎ করেই পুরুলিয়া যাওয়ার একটা সুযোগ হয়ে গেল। বৃষ্টির দিনে পুরুলিয়া মনসুন ট্র্যাক্টর। আজকের এই ভিডিওতে আমার সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। হ্যাঁ, হয়তো তথাকথিত ট্র্যাভেল ব্লগ এটা নয়, একে বরং একটা ট্র্যাভেলগ বলা যেতে পারে। যাই হোক, সময়টা ছিল গত বছর, অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নাগাদ। তখন পুরো দমে বর্ষা চলছে। তো এইরকমই একটা বৃষ্টি ভেজা উইকেন্ডে হঠাৎ পরিকল্পনা হলো পুরুলিয়া যাওয়ার। কথা মতো শনিবার সকাল সকাল এক আকাশ কালো মেঘ আর নিম্নচাপের ভ্রুকটি সঙ্গে করে রওনা দিলাম আমরা বলতে আমি, আমার হাজব্যান্ড কর্ণ, আমার 5 মাসের ছেলে কৃষু এবং আমাদের আরো 2 বন্ধু। সকাল থেকে আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। কাল রাত অব্দি বৃষ্টিটা একটু কম ছিল, আজকে সকাল থেকে এত বৃষ্টি, এটুকু আসতেই আমি ভিজে গেছি। বিশ্ব বাংলা গেট ছাড়িয়ে ডানলপ বালি ব্রিজ হয়ে এগিয়ে চলল আমাদের গাড়ি। কখনো ঝিরঝির করে মুক্তোর মতো বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে জানলার কাচ বেয়ে, তো কখনো ঝমঝমে বৃষ্টি এসে ঝাপসা করে দিয়ে যাচ্ছে সবকিছু। এক তো বৃষ্টি, সঙ্গে আবার ছোট বাচ্চা, তাই গাড়ি কিছুটা ধীর গতিতেই চলছে। মনে তখনও আশা আছে যে একটু পরেই হয়তো বৃষ্টি থেমে যাবে। মজা লেগেছে। ওই দেখো কৃষু, পা দিয়ে টাটা করে দিচ্ছি। ওরে বাবা রে, একটু হাসো দেখি, স্মাইল। কেমন লাগছে রোড ট্রিপ? ভালো এনজয় করছো? হ্যাঁ, এনজয় করছো? ওরে বাবা, ডানকুনি অবধি মোটামুটি সব ঠিকই ছিল, বেশ উপভোগ করছি সবাই। কিন্তু মুশকিলটা হলো ডানকুনির পর, যখন আমরা ভালো রাস্তা ছেড়ে ভুল করে আরামবাগ জয়পুরের রাস্তা ধরলাম। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তার অবস্থা তখন তথৈবচ, জায়গায় জায়গায় গর্ত, খানাখন্দ। কখনো কখনো সেই খানাখন্দ বাড়তে বাড়তে একটা ছোটখাটো ডোবার আকার নিয়েছে।
গাড়ির গতি আরো কমলো, বেলা বাড়তে থাকলো, সঙ্গে বৃষ্টির দাপট আর ঝোড়ো হাওয়া। জয়পুর যখন পৌঁছালাম তখন বেলা প্রায় 11:30। এদিকে খিদে তেষ্টায় পিঠ একদম চুই চুই করছে। ঠিক হলো বনলতা রিসর্ট কাম হোটেলে চা জল খাবার খাবো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এলো গরম গরম লুচি আর তরকারি, সঙ্গে চা। বাইরে তখন বৃষ্টি কিছুটা ধরে এসেছে। ব্রেকফাস্ট সেরে যখন বেরোচ্ছি তখন বৃষ্টি একদম বন্ধ হয়েছে, কিন্তু চারপাশটা দেখে মনে হচ্ছে যেন কোনো কিশোরী সদ্য স্নান সেরে উঠেছে। তার চোখ মুখ চুল থেকে ঝরে পড়ছে টুপটাপ জলের ফোঁটা। প্রকৃতির এমন মোহময়ী রূপকে উপেক্ষা করে যাব সে সাধ্য আমার কই। তাই জঙ্গলের গা ঘেঁষে দাঁড়ালাম কিছুক্ষণ, মন প্রাণ ভরে ভেজা প্রকৃতির গন্ধ নিলাম। সে এক অদ্ভুত প্রশান্তি। আবার যখন রওনা দিলাম ঘড়িতে তখন 12:30। তারপর আবার এগিয়ে চলল গাড়ি, কখনো ঘন জঙ্গল, তো কখনো সবুজ চাষের জমি, কখনো ভিজে চুপচুপে পটের ঝুড়ি, তো কখনো দিগন্ত বিস্তৃত কাশফুল। চলেছি তো চলেছি, সঙ্গে পাল্লা দিয়ে চলেছে মন কেমনের বৃষ্টি। একটানা অনেকটা পথ চলার পর মনটা আবার চায়ের জন্য ছটপট করে উঠল। খুঁজতে খুঁজতে নাম না জানা এক গ্রামের ধারে ছোট্ট এক চায়ের দোকান দেখতে পেলাম। ঘড়িতে তখন সময় 3টে। এমন অচেনা পথের ধারে টুপটাপ বৃষ্টির ফোঁটা গায়ে মাখতে মাখতে চা খাওয়ার মধ্যে আলাদা একটা নেশা আছে কিন্তু। হ্যালো, কোথায় বসে আছো? চা খেয়ে আবার চলা শুরু। এগিয়ে চলেছি বলরামপুর বাগমুন্ডি রাস্তা হয়ে। ততক্ষণে বৃষ্টি কিছুটা ধরে এসেছে। পথের দুধারে যেন তখন সবুজের বন্যা। আরো কিছুটা এগোতেই চোখে পড়ল নীলচে এক আভা মেখে ইতিউতি উঁকি দিচ্ছে এক পাহাড়, পাখি পাহাড়। এখানে প্রকৃতি যেন একটু বেশি সবুজ, একটু বেশি স্নিগ্ধ, দেখে চোখ জুড়িয়ে যায়। আবার থামলো গাড়ি। এমন দৃশ্য দেখে দাঁড়াতেই হতো।
কিছুক্ষণ দেখলাম, প্রকৃতিকে অনুভব করলাম, পথের ক্লান্তি দূর করলাম, তারপর আবার গাড়ি চলতে শুরু করলো। পুরুলিয়া তখনও প্রায় 40-45 কিলোমিটার। এদিকে ঘড়িতে 5টা বাজে। গাড়ি এগোতেই দেখলাম পাখি পাহাড় আর দুপাশের জঙ্গল বেয়ে একটু একটু করে সন্ধে নামছে। রিসর্ট আগে থেকেই বুক করা ছিল, বানজারা ক্যাম্প। মূল রাস্তা থেকে নেমে লাল মোরাম বেছানো এবড়ো খেবড়ো পথ ধরে প্রায় 1 কিলোমিটার মতো শাল, সেগুন, পলাশের ঘন জঙ্গল পেরিয়ে তবে পৌঁছানো যায় এই ক্যাম্পে। আমরা যখন পৌঁছালাম তখন ঘড়িতে সময় 7টা। কোনো রকমে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ডিনার করে একটা লম্বা ঘুম দিলাম। ভেবেছিলাম সকালে উঠে এক ঝলমলে সকাল দেখব, কিন্তু জানলার পর্দা সরিয়ে বাইরে উকি দিতেই বুঝলাম এই যাত্রায় নিম্নচাপ আমাদের পিছু ছাড়বে না। গুটি গুটি পায়ে রুমের লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে এক পশলা মেঘ, বৃষ্টি আর দামাল হাওয়া আমায় স্বাগত জানানোর জন্য ছুটে এলো। সামনে তাকিয়ে দেখি সবুজ আর সবুজ। কোথায় গেল সেই শিমুল পলাশের রঙে জ্বলে ওঠা বিস্তৃত প্রান্তর? কোথায় গেল সেই লাল মোরাম বিছানো রাস্তা, ধুলো ওড়া পাহাড়ি পথ? চোখ বন্ধ করলেই পুরুলিয়ার যে রূপ আমি কল্পনা করে এসেছি এতদিন, কই তার সঙ্গে তো এই পুরুলিয়ার রূপ মিলছে না। এই পুরুলিয়া বৃষ্টি স্নাত, এই পুরুলিয়া ভীষণ সবুজ, ভীষণ স্নিগ্ধ আর ভীষণ ভীষণ মায়াবী। এই কার্নিস থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা, পাতাবাহার, বৃষ্টি ভেজা লন, দমকা হাওয়া আর অবিন্যস্ত পাহাড় ছেড়ে ভেসে যাওয়া অজস্র মেঘের দল। উফ, সবকিছু যেন প্রকৃতিকে আরো বেশি মায়াবী করে তুলেছে। আমরা আছি ক্যাম্পের দোতলার একটি ঘরে, যার সামনে এক ফালি লম্বা বারান্দা। ঘরগুলো যতটা সুন্দর করে সাজানো, পুরো বানজারা ক্যাম্পটাও ততটাই সাজানো গোছানো, পরিপাটি, সবুজে মোড়া। এরকম ঘর ছাড়া টেন্টে থাকার ব্যবস্থাও আছে। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই ক্যাম্প। প্রায় 100-3 লোক একসাথে থাকতে পারে। আছে গাড়ি আর পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা। আর বর্ষার সবুজের প্রাচুর্য যেন এই ক্যাম্পের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং রান্নাবান্নাও চমৎকার।
সকালে জলখাবারে খেলাম লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ আর জিলিপি। বারান্দায় ইজি চেয়ারে আরাম করে বসে বৃষ্টি ভেজা পাহাড় দেখতে দেখতে এত সুস্বাদু জলখাবার খাওয়ার আনন্দটাই আলাদা। বেলা 10টা-11টা অবধি অপেক্ষা করেও যখন বৃষ্টির থামা তো দূরের কথা, কমারও কোনো লক্ষণ দেখলাম না, তখন ঠিক করলাম বৃষ্টি মাথায় নিয়ে ঘুরতে বেরোবো। ক্যাম্প থেকেই লোকাল একটা গাড়ি ঠিক করে দেওয়া হলো। সবাই মিলে হৈ হৈ করে বেরিয়ে পড়লাম। অবশ্য আমরা একা নই, সঙ্গী হলো কখনো ঝিরঝির করে তো কখনো মুষলধারায় বৃষ্টি। প্রথমেই গেলাম লোয়ার ড্যাম ও আপার ড্যাম দেখতে। বৃষ্টিতে সবকিছুই যেন একটু বেশি ঝাপসা আর একটু বেশি রহস্যময় মনে হচ্ছে। আপার ড্যামে পৌঁছাতে পৌঁছাতে হুড়মুড়িয়ে বৃষ্টি নামলো, তাই আর গাড়ি থেকে নামতে পারলাম না। আবার এগিয়ে চলল গাড়ি। দুপাশে হালকা জঙ্গল, মাঝখান দিয়ে চলে গেছে কালো পিচের রাস্তা। বৃষ্টিতে ভেজা রাস্তাগুলোকে দেখে মনে হচ্ছে যেন একটা কালো অজগর সাপ শুয়ে আছে। পৌঁছে গেলাম মার্বেল লেক। চারপাশে অনুচ্চ এবড়ো পাহাড় আর মাঝখানে ঝকঝকে মার্বেল লেক, কাকচক্ষুর মতো টলটলে জল। অন্য সময় নাকি এই লেকের জল পুরো নীল লাগে। গাড়ি থেকে লেক অবধি যাওয়ার পথে বেশ কিছু দোকানপাট রয়েছে। লেকের ধারে একটু দাঁড়াতে না দাঁড়াতেই আবার বৃষ্টি শুরু হলো। সঙ্গে দামাল হাওয়া এসে নাড়িয়ে দিয়ে গেল লেকের চারপাশের সবটুকু নির্জনতাকে। বৃষ্টির ছিটে গায়ে মেখে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। তারপর আবার আমাদের ক্যাম্পের দিকে ফিরে চললাম। হয়তো অনেক কিছু দেখা হলো না, হয়তো পুরুলিয়ার অধিকাংশ জায়গায় এবারে ঘোরা হলো না, কিন্তু এটুকু বলতে পারি, আমি পুরুলিয়ার যে রূপ দেখলাম, ওই বৃষ্টি ভেজা শাল পিয়াল পলাশির জঙ্গল, মার্বেল লেক, পাখি পাহাড়, মাথা পাহাড়, পাহাড়ের গা ঘেঁষে ভেসে যাওয়া মেঘের দল, ঝিঝি পোকার ডাক আর অনন্ত সবুজের হাতছানি, পুরুলিয়ার এমন সৌন্দর্য হয়তো খুব কম জনই দেখে থাকবে। এমন সৌন্দর্যকে ভাষায় বর্ণনা করা যায় না, শুধু মন প্রাণ দিয়ে উপলব্ধি করতে হয়।